ওকে, একটু খেয়াল করেন প্লিজ। আপনি অলমোস্ট লেট হয়ে গেছে। ওপেন করছেন? ওকে। আজকে হচ্ছে আপনাদের 8 নম্বর ক্লাস, ফেসবুকের 4। হ্যাঁ, ওকে। তো গত ক্লাসে হচ্ছে কিভাবে কলার্স, যেটা আমরা দেখলাম না, কলার্স, হ্যাঁ, গেট মোর কলস। পেমেন্ট মেথড মানে দেখাই নেই না? কে বলে দেখাই নেই? পেমেন্ট মেথড দেখাই নেই। পেমেন্ট মেথড কীভাবে পেমেন্ট কার্ড অ্যাড করবেন দেখাই নেই। এই তো পেমেন্ট মেথড। এবার হচ্ছে ট্রাফিক, গেট মোর ওয়েবসাইট ভিজিটরে বলে ট্রাফিক, অ্যান্ড গেট মোর মেসেজ সেটিং দেখালাম কীভাবে আপনার হচ্ছে অটো মেসেজ হয়, অ্যান্ড বিজনেস লোকেশন দেখাইছি, লিডস দেখাইছি, তাই না? লিডসের ফার্মের জন্য। ওকে, আজকে আমরা চলে যাবো মেটা বিজনেস সুইটে। নাম হচ্ছে কি মেটা বিজনেস সুইট। ওকে, তো আপনি যে এখন আপনার ওয়েবসাইটে এখন আছেন কোথায়? পেজে না? এখানে সাপোজ আপনি আপনার পেজে আছেন, হ্যাঁ? ওকে, এখান থেকে আমি আবার যাই। ওকে, আমি হচ্ছে আমার পেজে আছি। তো এখান থেকে নিচে দেখেন লেখা আছে মেটা বিজনেস সুইট, দেখছেন? মেটা বিজনেস সুইট, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে অনেকগুলো অপশন আছে, হ্যাঁ, আমরা সবগুলো অপশন আজকে ডিসকাস করবো। ওকে, প্রথমে যদি হোমে যাই, দেখেন হোম মানেই তো ড্যাশবোর্ড, এটা সবাই জানেন না? তো আমি ড্যাশবোর্ডে আছি, দেখেন ড্যাশবোর্ড, এটা চেহারা কেমন। প্রথমত হচ্ছে আমি এখান থেকে পোস্ট করতে পারবো, আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন, হ্যাঁ। এই তো পোস্টে যান, ক্রিয়েট পোস্টে যান, অ্যান্ড দেন হচ্ছে এখানে আপনি আমরা অবশ্যই পেজ যদি একসাথে ইনস্টাগ্রাম করতে চান ইনস্টাগ্রাম করতে পারবেন। আমার ইনস্টাগ্রাম নাই, ফকির আমি, হ্যাঁ। অ্যান্ড দেন এখানে ফটোস, ভিডিওস, অ্যান্ড আর এখান থেকে ফেসবুকের কিছু টেমপ্লেট আছে, চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। টিকটক ভিডিওর মধ্যে টেমপ্লেট থাকে না, একটা টেমপ্লেটের মধ্যে একটা পিকচার নিয়ে সেটা দিলেই ওরা অটো ইমেজ টিমেজ দিয়ে দেয় না, কেমন যেন? এটা টেমপ্লেট আছে ফেসবুকের। ওকে, এটা কাজে লাগে না। এখান থেকে আমি একটা ফটোস নিই, এক্সাম্পল। সাপোজ আমি এই ফটোসটা নিলাম, হ্যাঁ, ওয়াচ সম্পর্কে একটা ফটোস নিলাম। ওকে, ওকে, আমি হচ্ছে কি একটা স্মার্ট ওয়াচের ফটোস নিলাম, হ্যাঁ। অ্যান্ড দেন এখানে লেখা আছে কি দেখেন, টেক্সট এর আগে আমরা যেমন ডেসক্রিপশন লিখছি, মনে আছে? ডেসক্রিপশন আর টেক্সট সেম। সাপোজ আমি আমার ডেসক্রিপশনে লিখে দিলাম, হ্যাঁ, এই তো উপরে চলে আসছে, হ্যাঁ। ওকে, অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে আপনি চাইলে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। হ্যাশট্যাগ দেখেন, এখানে যান, এখান থেকে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। সার্চ করেন, ওয়াচ লেখেন, দেখেন ওয়াচ রিলেটেড সব হ্যাশট্যাগ চলে আসছে, দেখছেন? হ্যাঁ, আপনি কিছু হ্যাশট্যাগ এখান থেকে নিয়ে নেন, নিয়ে অ্যাড করে দেন, ঠিক আছে? হ্যাশট্যাগুলো আমার চলে আসছে। ওকে, অ্যান্ড দেন এখান থেকে কিছু ইমোজি নিতে পারবেন। এইটার ওইটা, এটা হচ্ছে ফিলিং বলে না এটা। আর এখান থেকে আপনি চাইলে ইমোজি নিতে পারবেন। ওকে, এখান থেকে লোকেশন নিতে পারবেন, এখান থেকে মেসেজ বাটন অ্যাড করতে পারবেন। এটা এটা কি জানেন? এটা কি বলে? হচ্ছে এবি টেস্ট। ওকে, এখান থেকে চাইলে লিঙ্ক করতে পারবেন, যদি কাউকে লিঙ্ক করতে চান লিঙ্ক করতে পারবেন। ওকে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শিডিউল। দেখেন, শিডিউল অপশন। সাপোজ আপনি একটা পোস্ট আগামীকালকে রাত্রে 1টার দিকে করবেন, হ্যাঁ। আপনারা যখন বাইরের কাজ করবেন, বাইরের রিকোয়ারমেন্ট থাকে যে প্রতিদিন আমার 5টা পোস্ট করা লাগবে, এই টাইমে এই টাইমে এই টাইমে এই টাইমে, অথবা প্রতিদিন আমার 3টা পোস্ট করা লাগবে এই টাইমে এই টাইমে এই টাইমে, হ্যাঁ। সে আপনার টাইম বলে দেবো। এখন দেখা যায় যে আপনি ওই টাইমে ব্যস্ত থাকতেই পারেন, হইতে পারেন এমন। তো আপনি পোস্টগুলো সাজে এখান থেকে প্ল্যানিং করে রাখতে পারবেন, মানে কি শিডিউল করে রাখতে পারবেন। সাপোজ বায়ার বলছে যে আগামীকালকে 7 তারিখে 1টার দিকে আমার একটা রান হবে, আপনি এখান থেকে 7 তারিখ করেন, 7 তারিখ করেন, এখানে একটা করেন। ওকে, তো এই দেখেন আমি টাইমটা সেট করে দিয়েছি, হ্যাঁ। তো এটা আমি এখন যদি এখান থেকে শিডিউল করে রাখি, আগামীকালকে এই টাইমে আমার পোস্টটা অটো অ্যাক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার? এই অ্যাডসটা হচ্ছে আমার অটো অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি একটু এই পাশে আসেন, মনে হয় এটার জন্য দেখেন না, না? একটু এই সাইডে আসেন, ডিপ একটু মাঝ বরাবর আসেন, এই মাঝ মিডিলের এদিকে দেখতে পারবেন। হ্যাঁ, আর একটু এদিকে আসেন, এবার দেখতে পারবেন ডিসপ্লে দেখতে পারবেন। অন এবার দেখতে পারেন আপনি? আপনার দুজন ক্লিয়ার না?
দেখতে পারেন? ওকে। তো এখানে দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে রেস্ট্রিক্টেড। পাবলিক মানে তো সবাই দেখবে, সহজ। আর রেস্ট্রিক্টেড মানে হচ্ছে আপনি যদি চান যে আপনি কাউরে করে দেখাবেন না, দেখেন এইজ আছে যে যাদের বয়স এই 18+, শুধুমাত্র তারাই দেখতে পারবে, তাহলে এরকম মানুষ আপনার পোস্টটা দেখবে না। যদি চান যে শুধুমাত্র বাংলাদেশের মানুষ দেখবে আপনার একটা, বাংলাদেশ মানুষ, এই তো বাংলাদেশ, তাহলে এখন শুধু বাংলাদেশের মানুষই একটা দেখবে, সেভ করে দেন। ক্লিয়ার? যাদের বয়স 18 এবং বাংলাদেশ, তারা দেখতে পারবে। তো এটা বরাবর পাবলিকই থাকে, এটা সবারই দেখাইতে চায় ফেসবুক, আমার এনে। এরপর হচ্ছে আপনি এখান থেকে শিডিউল করে দেবেন। ক্লিয়ার? শিডিউল করলে এই পোস্টটা আজকে পাবলিশ হবে না, 7 তারিখে একটাই পাবলিশ হবে। এখন এটা বুস্ট করতে বলছে, মানে প্রমোশন চালাইতে বলতেছে। হ্যাঁ, তো আমরা প্রমোশন চালাবো না, এখন আমরা গরিব, আমরা মেবি লেটার দিয়ে দিলাম। ক্লিয়ার? ওকে, একটা পোস্ট আমার হয়ে গেছে, দেখেন এই তো 7 তারিখ 1টা বাজে অ্যানাবেল হবে। ক্লিয়ার? ওকে। তো আবার একটা হোমে যে আছে ক্রিয়েট রিল। রিল মানে তো বুঝেন, ওই তো ফেসবুকে রিল, এখানে এখান থেকে আপনি যেটা রিল করতে পারবেন, স্টোরি করতে পারবেন, লাইভ করতে পারেন। আর মোড়ের মধ্যে গেলে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, এই অ্যাড গেলে আপনার ওইখানে নিয়ে যাবে, আমরা যেখানে অ্যাড দিছি না ওইখানে নিয়ে যাবে। ওকে, রিল টিল তো দেখান লাগবে না, এগুলো তো বুঝেনি কেমনে করা লাগে, আর আমাদের কিছু নেই। ওকে, তো এরপর এখানে নিচে দেখেন প্ল্যানার আছে, পোস্টার রিল আছে, আপনি এখানে কি কি দিয়েছেন সব এখানে দেখতে পারবেন। প্ল্যানার দেখেন, প্ল্যানারে যান। এই তো আমার এটা কয় তারিখ, 6টা 25-এ একটা প্ল্যান ছিল এর আগে মেবি। এবার পোস্টে যান, আপনি কি রিসেন্ট পোস্ট করেছেন সব এখানে আসবে। স্টোরিসে যান, আমার কোনো স্টোরি নাই। অ্যাডসে যান, আমি এখন পর্যন্ত কোনো অ্যাডস দিই নেই। ক্লিয়ার? এখান থেকে সব দেখতে পারবেন। ক্লিয়ার? ওকে। এরপরে আরও বিভিন্ন টুল আছে, এগুলো আমাদের আপাতত দরকার নেই, চাইলে মেটার জন্য কারো ইনভাইট দিতে পারেন, কোনো লাভ নাই ইনভাইট দেওয়ার। ওকে, এরপরে হচ্ছে নোটিফিকেশন। আপনি হচ্ছে কি আপনার ওই কী বলে এটা, ফেসবুক পেজে কোনো নোটিফিকেশন আসলে এখানে নোটিফিকেশন শো হবে, চাইলে এখান থেকেও আপনি কন্ট্রোল করতে পারবেন। ক্লিয়ার? এরপর আছে প্ল্যানার। এই প্ল্যানারটা হচ্ছে আমি যে একটু আগে পোস্ট করলাম না, ওই পোস্টটা এখানে দেখা যাবে যে আমার কবে কবে পোস্টের শিডিউল আছে। ক্লিয়ার? দেখেন 3 তারিখে একটা পোস্ট শিডিউল ছিল, ওটা পাবলিশ হয়ে গেছে। এখন এটা কয় তারিখ, এত নাই, এ তারিখে আমরা করতে বলে 7 তারিখে। দেখেন এই 7 তারিখে একটা পোস্ট আছে, দেখছেন? মানে এই প্ল্যানারে আপনি দেখতে পারবেন কবে কবে আপনি পোস্ট করবেন। যদি ভুল হইতে থাকে, যেমন সাপোজ আমি এই তারিখে পোস্ট করবো, এখানে শিডিউলে যান, এখান থেকে আপনি যা করতে চান করতে পারবেন। ক্লিয়ার? মানে প্ল্যানারে আইসা আপনার যদি বাইরে যদি বলে যে 8 তারিখে 7 অথবা 7 তারিখে তুমি হচ্ছে কি বলে 5টা পোস্ট করবা, একটা 5টায় 6টায় 7টা এমন করে, তো আপনি এখান থেকে শিডিউল করে করে সবগুলো পোস্ট করতে পারবেন। ক্লিয়ার? ওকে, তাহলে আপনার ওই টাইমের জন্য বসে থাকা লাগবে, প্যারা নেই। এরপর হচ্ছে কন্টেন্ট। আপনি হচ্ছে কি আপনার প্রোফাইলে কী কী কন্টেন্ট আছে, আমরা যেগুলো পোস্ট করি না সবগুলোই কন্টেন্ট, সবগুলো কি কন্টেন্ট। কন্টেন্টগুলো এখানে দেখতে পারবেন। এখানে আরও রেজাল্ট আসে, এই তোই দেখছেন কতজন মানুষ আমার পোস্টগুলো দেখছে। আচ্ছা, এখানে আরেকটু কথা বলা দরকার, ইমপ্রেশন একটা আছে, রিচ একটা আছে, খেয়াল করেন, এটা জানা দরকার। প্রথমে দেখেন আছে ডেট পাবলিশ, দেখছেন? হ্যাঁ, ডেট পাবলিশ হচ্ছে আপনি কবে কবে পোস্ট করছেন। এরপর আছে স্ট্যাটাস। স্ট্যাটাস মানে আপনি যদি বুস্ট করেন একটু কালার হবে, এখানে এটা কালার হবে, বুস্ট করলে নো বুস্ট লেখা আসছে, হ্যাঁ স্ট্যাটাস। এরপর আছে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন বরাবর এইরই থাকে। এরপর হচ্ছে মিনিট ভিউ, মানে কতজন আপনার 1 মিনিটের মতো ভিউ করছে, দেখছে। তো আমার এগুলো সবই ইমেজ, ভিডিওস হলে মিনিট ভিউ আসে। ক্লিয়ার? ওকে। এরপর হচ্ছে 3 সেকেন্ড ভিউজ, আমার কয়জন করে 3 সেকেন্ড ভিউজ করছে। এরপর হচ্ছে 1 মিনিট ভিউজ, এরপর হচ্ছে অ্যাভারেজ মিনিট, এরপর হচ্ছে রিটার্নিং ভিউজ, অ্যান্ড হচ্ছে ইমপ্রেশন রিচ। ইমপ্রেশন আর রিচটা কি, বেশিরভাগ সময় দেখবেন ইমপ্রেশন বেশি থাকে, রিচ কম থাকে। এক্সাম্পল আমি একটু আপনাদের দেখাই। ওটাতে লিখতে হয়, এখানে সাপোজ একটা অ্যাড চলতেছে, হ্যাঁ রিসেন্ট একটা অ্যাড চলতেছে, এ তো অনির্বাণ। ওকে, এই ভদ্রলোকের হচ্ছে দেখেন, এটার বলে কি রিচ, রিচ বলে না, এটা কি রিচ লেখা না? হ্যাঁ, রিচ। এটা হচ্ছে ইমপ্রেশন। এখন দেখেন রিচ হচ্ছে 2325, ইমপ্রেশন 2643। হ্যাঁ, ওকে। এবার আপনি আপনার আগেরটায় চলে যান, এখানে দেখেন রিচ 2, ইমপ্রেশন 3,
মানে কি সব জায়গায় দেখেন ইমপ্রেশন বেশি, রিচ কম, তাই না? ওকে, এখন কথা হচ্ছে ইমপ্রেশনটা কি আর রিচটা কি, এটা আপনার ফিউচারে দরকার হবে। ইমপ্রেশন আর রিচ, ইমপ্রেশন কি আর রিচ কি। ওকে, সাপোজ আপনি হচ্ছে বাজার থেকে এটা কি বলে, এটা ইয়ে দিয়ে যে এই ড্রেন দিয়ে আসতেছেন, হ্যাঁ, বাজার থেকে আসতেছেন, এমন সময় হচ্ছে গিয়ে লামিয়া ওই সাইড দিয়ে যাইতেছে, হ্যাঁ, আপনি আপনার মধ্যে হাইটে আসছেন, সে তার মধ্যে হাইটে আসছে, বাট আপনি তার একবার দেখছেন, হয় না? এটা বলে ইমপ্রেশন। এটা কি বলে? ইমপ্রেশন। তার মানে কি, আমরা হচ্ছে গিয়ে ফেসবুকে দেখলাম, হ্যাঁ, জাস্ট স্ক্রল করে চলে গেলাম, এটা বলে কি? ইমপ্রেশন। হ্যাঁ, ওকে। আরেকটা বিষয় হচ্ছে, ঠিক ওখান থেকে আসতেছে, লামিয়ে যাইতেছে, যাওয়ার সময় যে কোনো একজন ডাক দিছে, হ্যাঁ, যে কোনো একজন কি করছে, ডাক দিছে, ডাক দিয়ে কথা হয়েছে, এটা হচ্ছে রিচ। এটা কি বলে? রিচ। তার মানে হচ্ছে আমি এটা স্ক্রল করে চলে গেলাম, অন্তত এক নজর তো আমার চোখে পড়ছে, এটা বলে ইমপ্রেশন। আর আমি এটা একটু দেখলাম, এটা যখন সামনে আসছে একটু দেখলাম, 2-3 সেকেন্ড সামথিং দেখলাম, এটা বলে রিচ। আগেরটা ইমপ্রেশন, এটা বলে কি? রিচ। ক্লিয়ার? এই জন্য বরাবর ইমপ্রেশন বেশি থাকে, রিচ কম থাকে। কারণ ফেসবুকে যারা থাকে সবাই তো এমন টানাটানি উপরে থাকে, তাই না? তো কিছু মানুষের টানাটানি উপরে যে থাকে সে ইমপ্রেশনের কাতারে পড়ে যায়, আর যে একটু ব্রেক দেয় সে হচ্ছে রিচের কাতারে পড়ে যায়। আমি কি বুঝতে পারছি? তো সামনে নেক্সটে হচ্ছে আপনাদের রিচ ইমপ্রেশনগুলো খুব প্রয়োজন হবে। ওকে, আমরা আগের জায়গায় চলে যাব। তো কন্টেন্টে হচ্ছে আপনি এখান থেকে আপনার রিচ ইমপ্রেশন সব দেখতে পারবেন। ক্লিয়ার? এখানে সব দেখতে পারবেন, এটা এনরোল করলে এখানে সব দেখতে পারবেন। দেখছেন, মানে টোটাল একটা লিস্ট পাবেন। এই তো ওকে, আমার লিঙ্ক থেকে রিয়েকশন দিছে, লিঙ্ক থেকে দেখছে এমন একজনও আছে, দেখছেন? মানে আমি একজনের লিঙ্ক পাঠাইছি অ্যান্ড সে রিয়েকশন দিছে। অনেক আছে না লিঙ্ক পাঠায়, এটাও আপনি এখান থেকে দেখবেন কয়জন লিঙ্ক থেকে ক্লিক করছে। এরপরে আছে এখান থেকে স্টোরিজ, আপনি চাইলে স্টোরিজের ইয়েটাও এখান থেকে দেখতে পারবেন। উপরে ছিল কি পোস্ট অ্যান্ড রিলস, মানে পোস্ট অ্যান্ড রিলসের আপনার ডিটেলটা এখানে পাবেন, আর স্টোরিজের ডিটেলটা এখানে পাবেন। অ্যান্ড এবি টেস্ট করলে এবি টেস্টের ডিটেলটা এখানে পাবেন। এবি টেস্টটা এখন বুঝেন, এবি টেস্ট কি? হ্যাঁ, ওকে ওকে। অ্যান্ড হচ্ছে মনিটাইজেশন অ্যান্ড ট্র্যাক, এগুলোর আমারই কোনো দরকার নেই। তবে এখানে আছে দেখেন ফেসবুক ফটোস, চাইলে এখানে আপনি কিছু ফটোস রাখতে পারেন, অথবা ফেসবুক থেকে কিছু ফটোস নিতে পারেন। এবার আছে প্লে লিস্ট, ইউটিউবে প্লে লিস্ট করা যায় না, প্লে লিস্ট করে বিভিন্ন পার্ট পার্ট করা যায় না, এটা আপনি চাইলে ফেসবুকেও প্লে লিস্ট করতে পারবেন। ক্লিয়ার? ওকে, এখানে আর কোনো কাজ নেই। তবে আপনি যদি চান যে লাস্ট 7 দিন অথবা লাস্ট 1 মাসের আমি রিপোর্ট চাই, এখানে যান, এখানে যাওয়ার পরে লাস্ট 7 দিনে ক্লিক করেন, লাস্ট 7 দিন ওরা আপডেট করেন। এখন আমার লাস্ট 7 দিনে সব চলে আসছে, 7 দিনে কে কে দেখছে। হ্যাঁ, আপনি তো বলেন যে লাস্ট 28 দিন, 28 দিনে যান, এখন 28 দিনের রেজাল্ট চলে আসছে। ক্লিয়ার? এরপর আছে ইনসাইট। ওকে, ইনসাইটের মধ্যে হচ্ছে আগের মতো, এর আগে আমরা ইনসাইট দেখাইলাম না, কত ভিউজ হয়েছে, কবে কতজন মানুষ দেখছে, হ্যাঁ, এগুলো সব আপনি এখানে দেখতে পারবেন, এগুলো আপনি সব এখানে দেখতে পারবেন। ওকে, এখানে আর কোনো কাজ নেই, সব এখানে দেখতে পারবেন। ওকে, এরপর হচ্ছে রেজাল্ট। রেজাল্ট হচ্ছে ফেসবুক কবে কতজন মানুষের দেখাইতেছে। দেখেন এই তো ফেসবুক রিচ, ফেসবুক রিচ কবে বেশি রিচ হয়েছে, কবে কম রিচ হয়েছে। ফেসবুক ভিজিটস, আমার ফেসবুকে কতজন কবে ভিজিট করছে, হ্যাঁ, এটা আপনার চার্টের মধ্যে চার্ট করছেন না, ম্যাথমেটিক্সে লাস্ট একটা অধ্যায় থাকে না, পরিসংখ্যান, এমন পরিসংখ্যান করছেন না, এইটা। ওকে, এরপরে আছে সবচেয়ে ইম্পর্টেন্ট অডিয়েন্স। এবার আছে কি অডিয়েন্স। অডিয়েন্সে হচ্ছে আপনি হচ্ছে গিয়ে, আচ্ছা আমি এটা একটু অন্য পেজ থেকে দেখাই, কারণ এখানে হচ্ছে আপনার 500 জন অথবা 100 জন অডিয়েন্স না হলে ফুল ইয়েটা দেখায় না, আমি একটু চেঞ্জ করি, তাহলে আরও সুন্দর করে বুঝতে পারবো। ইনসাইডে যান। ওকে, দেখেন
এখানে হচ্ছে আপনার টোটাল রিচ ডাউনে আছে না আপে আছে এগুলো দেখতে পারবেন, অ্যান্ড দেন হচ্ছে কি আর কন্টেন্ট আপনার কি অবস্থা, টোটাল ফলোয়ার আছে কেমন, সব দেখতে পারবেন এখানে অ্যাভারেজ। তবে এখানে আরও অনেকগুলো কাজ আছে। এই এবার অডিয়েন্সে যান আপনি। অডিয়েন্সে যাওয়ার পরে পটেনশিয়াল অডিয়েন্স আমার একটা অপশন আছে, দেখেন পটেনশিয়াল অডিয়েন্স দেখছেন, পটেনশিয়াল অডিয়েন্স। ওকে, জি না আমি একটু বলি, এখানে পটেনশিয়াল অডিয়েন্স দিলে আসতো না। ও তাও তো আসছে, ও না চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখানে হচ্ছে পটেনশিয়াল অডিয়েন্সটা কি এটা একটু আপনার জানা দরকার। এক্সাম্পল আপনি আপনার যে বাইরের কাজ করবেন, হ্যাঁ বায়ার কিন্তু জানে না কোনটার কত বড় মার্কেট আছে। মার্কেট মানে কি, কোনটায় কত অডিয়েন্স আছে। সাপোজ আপনি গড়ি বেচতেছেন, হ্যাঁ এখন বায়ার যদি আপনারা বলে যে আমি গড়ি সেল করব, মোটামুটি গড়ির উপর ফেসবুকের কতজন অডিয়েন্স আছে, এটা আপনি কীভাবে দেখবেন? হুম, বুঝে নাই? ওকে, অবশ্যই পটেনশিয়াল অডিয়েন্সে। যাই হোক, তো ওইখানে আপনি এখান থেকে তাদেরকে একটা আনুমানিক দিতে পারবেন। এক্সাম্পল আপনার পেজে যারা যারা আছে তাদের কত পার্সেন্ট কত বছর বয়সী সব এখানে দিতে পারবেন। ম্যান আছে কত পার্সেন্ট, ওমেন আছে কত পার্সেন্ট, তাই না? কে কোখান থেকে দেখছে সব এখান থেকে দেখতে পারবেন। ওকে, এটা আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে এখানে ফিল্টার করা। ফিল্টারে যান, ফিল্টারে যাওয়ার পর সাপোজ আপনার বায়ার ইউএসএতে অ্যাড দিবে। কোথায়? ইউএসএতে অ্যাড দিবে। হ্যাঁ, সে চাচ্ছে যে তার এই টোটাল 18 থেকে 65 বছর, অথবা আপনি বয়স আরও কমান, 18 থেকে তার প্রোডাক্টটা 18 থেকে 40 বছর বয়সী মানুষ কিনতে পারে। এমন হয় না, যে প্রোডাক্ট সেল করে সে কিন্তু জানে তার প্রোডাক্টটা কত থেকে কত মানুষ কিনতে পারে, তাই না? ওকে, মনে করেন তার প্রোডাক্টটা 18 থেকে 40 বছর বয়সী মানুষ কিনতে পারে। এখন সে আপনারা কি বলবে যে আমার হচ্ছে গিয়ে, ওকে সে আপনারা বললো কি আমি হচ্ছে প্রোডাক্টটা ইউনাইটেড স্টেটে সেল করব, আমার যে যারা যারা প্রোডাক্ট কিনতে পারে তাদের আনুমানিক বয়স 18 থেকে 40, জেন্ডার অল, জেন্ডার কি অল, সাপোজ ম্যান ওমেন বোথ। আমার প্রোডাক্টটা হচ্ছে ওয়াচ, প্রোডাক্টটা কি ওয়াচ অ্যাক্সেসরিজ। ওকে, এটার একটা অডিয়েন্স তুমি আমাকে দেখাও, কতজন অডিয়েন্স আছে। আপনি সব এখানে পূরণ করলেন, লোকেশন দিলেন কি ইউনাইটেড স্টেট, এজ দিলেন, জেন্ডার দিলেন, চাইলে ম্যান ওমেন সব করতে পারেন, অ্যান্ড ওয়াচ দিয়ে অ্যান্ড চেঞ্জ ল্যাঙ্গুয়েজ দরকার নেই, ক্রিয়েট অডিয়েন্সে যান। সেভ অডিয়েন্স। ওকে, এখানে হচ্ছে এখন আপনার ফেসবুকের এই রিলেটেড। ওকে, এটা হচ্ছে ফেসবুকের অডিয়েন্সটা, ফেসবুকে গড়ির প্রতি কতজন মানুষ ইন্টারেস্টেড আছে, তাও ইউনাইটেড স্টেটে। খেয়াল করেন, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, প্রায় 2,32,00,000। ইউনাইটেড স্টেটে গড়ির প্রতি ইন্টারেস্ট ফেসবুকে আছে প্রায় 2,32,00,000 থেকে 2,73,00,000 মানুষ। আমি কি বোঝাতে পারছি? এখন আপনার বায়ার যদি বলে যে গড়ির প্রতি কতজন মানুষের ইন্টারেস্ট আছে, আপনি দেখাতে পারবেন না? আপনার বায়ার বললো যে আমি বাংলাদেশে আইফোন সেল করব, বাংলাদেশ কোথায়? বাংলাদেশ। এই বাংলাদেশে আমি কি সেল করবো? আইফোন সেল করবো। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু আইফোন ইউজার অনেক কম। ওকে, তাহলে এখানে ইন্টারেস্টে যায় আইফোন দেন। আইফোনে মানে স্পেস নাই না? ইলেভেন আছে, সাপোজ আমি 11 দিই, না 11 নাই। আচ্ছা, আমরা আইফোনে যে কোনো একটাতে যাই। হ্যাঁ, আইফোন স্মার্টফোনে যাই। হ্যাঁ, ওকে, একটু খেয়াল করেন এখানে কত আছে দেখেন তো। এখানে আছে কত? 4,71,00,000 না, 4,71,00,000। আমি আইফোনটা সিলেকশন করি, চেঞ্জ হয়েছে, এখানে অডিয়েন্সটা চেঞ্জ হয়েছে। এখন দেখেন কত আছে, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, প্রায় 93,00,000। 16 কোটি মানুষের মধ্যে প্রায় 93,00,000 মানুষ আইফোনের প্রতি ইন্টারেস্টেড আছে। আইফোন আসা আলায় যেমন না, আইফোন নিয়ে তো আমিও ফেসবুকে গাড়ি। তার মানে কি আমার কাছে তো আইফোন নেই, আমার কাছে আছে এইটা। তার মানে কি ফেসবুক, আমিও আইফোনের মধ্যে ইন্টারেস্টেড, ফেসবুক আমার লিস্টিং করা। আমি বুঝতে পারছি। এখন বাইরে যদি বলে যে আমি হচ্ছে কি বাংলাদেশে আইফোন সেল করবো, আমার আইফোনের অডিয়েন্সটা দেখো, একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এখানে অডিয়েন্স যত বেশি দেখাবে, অডিয়েন্স যত বেশি দেখাবে আপনার বিজ্ঞাপন খরচ তত কম, আর অডিয়েন্স যত কম হবে বিজ্ঞাপন খরচ বেশি হয়। ফেসবুকের অডিয়েন্স বেশি থাকলে ফেসবুক দেখাইতে কোনো কষ্ট হয় না, দুমায় দেখে। হ্যাঁ,
অডিয়েন্স কম থাকলে ফেসবুকে খুঁজা খুঁজা দেখার লাগে। আমরা যখন অ্যাড রান করি যে এই মুহূর্তে যারা আইফোন নিচ্ছে তাগো লিস্ট আমাদের দাও, এই মুহূর্তে, হ্যাঁ, তো দেখা যায় যে ফেসবুকে আন খুঁজতেছে, এখন কি আইফোন খুঁজতে আছে তার খুঁজছে ফেসবুক। আমি বুঝতে পারছি। তো মানে আপনার ইরিটেড মানুষ বেশি থাকলে চাপ কম থাকে। ওকে, আছে কত 93 লাখ। এবার আমি বাংলাদেশে এটা কি বলে, অ্যান্ড্রয়েড বলে না, অ্যান্ড্রয়েড আছে দেখানে ANDROID না OID, অ্যান্ড্রয়েড ফোন। এটা কী বলে, অ্যান্ড্রয়েড ফোন বলে না অ্যান্ড্রয়েড মোবাইল বলে? কই নাই, কি দিয়ে দেখাবো? এটা বলেন তো কি নিয়ে দেখানো যায়? অন্য কিছু, এনিথিং। কিসের অডিয়েন্স দেখবেন আপনি, কতজন আছে বলেন তো সাহেব? লামিয়া বলেন। ল্যাপটপ, পারফেক্ট, ল্যাপটপ। আচ্ছা দেখেন ল্যাপটপের অডিয়েন্সটা দেখেন, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, প্রায় 79 লাখ নাকি 79 লাখ না 79, হ্যাঁ, প্রায় 79 লাখ থেকে 93 লাখ মানুষ ল্যাপটপের প্রতি ইন্টারেস্ট আছে ফেসবুকে। ক্লিয়ার? তার মানে কি, সাপোজ আপনি হচ্ছে গিয়ে বাংলাদেশে ব্যবসা করবেন, ভোলাই ব্র্যান্ডের ব্যবসা করবেন, আপনি কিন্তু মার্কেট জানেন না, ভোলাই রিলেটেড কতজন মানুষ আছে জানেন? ফেসবুকে করলে আগেই জানতে পারবেন যে এতজন অডিয়েন্স আছে ফেসবুকে, এত মানুষ কিনতে পারে, তাই না? একটা সুবিধা না? ওকে, সুতরাং এখান থেকে ফিল্টারিং করে এখান থেকে মেল ও মানে ম্যান ও ম্যানও দেখতে পারবেন। যারা যারা ল্যাপটপ কেনার প্রতি ইন্টারেস্টেড তাদের 21% হলো ওমেন, 21% মেয়ে, বাকি 78%ই পুরুষ। ক্লিয়ার? সব দেখতে পারবেন এখান থেকে। কত থেকে কত বয়সী? বেশিরভাগ হচ্ছে 18 থেকে 24 বেশি, 34 মানে 25 থেকে 34 বছর বয়সী, একটু 44 থেকে একটু কম। দেখেন এখানে সব আছে। ক্লিয়ার? ইভেন কোন জায়গায় কত মানুষ ইন্টারেস্টেড দেখেন, ঢাকার মধ্যে একটু বেশি মনে হয় না, ঢাকার মধ্যে 38% ল্যাপটপের প্রতি ইন্টারেস্টেড। আমাকে বরিশাল আছে, যাক বরিশালটা না দেখি, ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনি সব দেখতে পারবেন কোথায় কত পার্সেন্ট ইন্টারেস্ট আছে। এইভাবে এখান থেকে আপনি সার্চ করে আপনি আপনার বাইরে বলবেন যে আপনার হচ্ছে গিয়ে ফেসবুকে এতজন লোক আছে, এতজন অডিয়েন্স আছে মার্কেট দেখার জন্য, অথবা প্রোডাক্ট কেনার ইন্টারেস্ট আছে, এর আপনি বাজেট করেন। কারণ সে কত ডলারের বিজ্ঞাপন দিবে বলেন, সে তো জানে না অডিয়েন্স কত আছে। তখন সে আপনার জিজ্ঞাসা করবে, আপনি তারা বলবেন এইভাবে, যেমন সাপোজ 79 লাখ থেকে 93 লাখ হতে পারে। কখনোই বেশিটা বলবেন না, কখনোই বেশিটা বলবেন না, সব সময় ছোটোটা বলবেন। এটা কেন বলবেন? সাপোজ আপনি তারা বলছেন যে 1000 হইতে পারে, 1000 হইতে পারে, এখানে আপনারা দেখাইছি 1000 থেকে 3000, এটা কিন্তু সে দেখেন, দেখে গে আপনি তারা বলছেন যে 1000 হইতে পারে, কিন্তু আপনি এখানে দেখছেন কত, 1000 থেকে 3000, তাই না? আপনি যদি বাইরে বলেন যে ভাই 1000 হইতে পারে, সে দেখলে কত রিচ আসছে, 3000 রিচ আসছে, আপনার প্রতি তার বিশ্বাসটা বেড়ে যাবে না, এ কাজ ভালো করে। আপনি যদি বলেন যে ভাই 3000 আসতে পারে, আইসে 2000, কোনো আইতেই তো পারে, সে বলবে কি আর ফেক। ক্লিয়ার? সবসময় কমটা বলার ট্রাই করবে। ওকে, এখানে আর কোনো কাজ নেই। এরপর আছে ইনবক্স। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটাই, অডিয়েন্স। সবচেয়ে বেশি ইন্টারেস্ট হচ্ছে অডিয়েন্স। এখানে পরে যাই, আগে ওগুলো শেষ করে দিই। ওকে, এরপর আছে ইনবক্স। দেখেন ইনবক্স আপনার মেটার একটা সুবিধা, মেটা বিজনেস সুবিধা একটা সুবিধা হচ্ছে এটা, আপনি হচ্ছে এক জায়গায় বৈশা মেসেঞ্জার, ফেসবুক, তারপরে কি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ একসাথে কনভারসেশন করতে পারবেন। হয় না এমন? আপনার ব্যবসা হচ্ছে আপনি মেসেঞ্জারও সেল করেন, মানে ফেসবুকেও সেল করেন, ইনস্টাগ্রামেও সেল করেন, হোয়াটসঅ্যাপ যদি এখনও আসে না হোয়াটসঅ্যাপও সেল করেন, হইতে পারে না? মানে আপনার একবার ঢোকা লাগবে ফেসবুকের মেসেজে, মানে যারা মেসেজ দিয়ে প্রোডাক্ট সেল করে, কী করবেন? একবার ঢোকা লাগবে ফেসবুকের মেসেজে, একবার ঢোকা লাগবে ইনস্টাগ্রাম মেসেজে, তাই না? বহুত ঝামেলা। কিন্তু আপনি যদি মেটা বিজনেস সুইটের সাথে আপনারা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখেন, এখানে বসে আপনি সব করতে পারবেন। যেমন দেখেন অল মেসেঞ্জার থেকে মেসেজ আসলে এখানে পাবেন, ইনস্টাগ্রাম থাকলে আসলে কোথায়, এখানে পাবেন। হ্যাঁ, আমার নাই, অ্যাড করা নাই। তবে যদি হোয়াটসঅ্যাপ এটাতে এখনো আসে নাই, কয়েকদিন পরে হোয়াটসঅ্যাপ চলে আসবে, তাহলে এখান থেকে হোয়াটসঅ্যাপ এখানে বসে কন্ট্রোল করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ মেটা বিজনেস সুইটে বসে কন্ট্রোল করতে পারবেন। ক্লিয়ার? ওকে, এবারে এখানে বসেই ফেসবুকের কমেন্টস দেখতে পারবেন, কারা কারা আপনারা কমেন্টস করছে, ইনস্টাগ্রামের কমেন্টস দেখতে পারবেন। ক্লিয়ার? ওকে, অ্যান্ড দেন হচ্ছে মনিটাইজেশন। ওকে, দেখেন ফেসবুকের হচ্ছে মানে যারা মনিটাইজেশন করতে চায়, অনেক সময় মনিটাইজেশন বিভিন্ন ইস্যু আসে না, ভায়োলেশন ধরা পড়ে না। যেমন আমার এটা একটা ইস্যু আছে, দেখেন আমার পেজে একটা মনিটাইজেশন ইস্যু আছে, কি আর দিচ্ছে আমি নিজেও জানি না। ওকে, তো এইগুলো হচ্ছে অনেক সময় প্রবলেম সলভ করার আপনার কাজে আসতে পারে, প্রবলেম সলভ করার কাজে আসতে পারে যে ভাই আমার মানে এটা ভায়োলেশন ধরা পড়ছে অথবা মনিটাইজেশন ইস্যু আসছে, এটা কীভাবে সলভ করবো, হয় না? ওকে, এটা কিছু ওপেন হয় না, যাই হোক, যখন আপনার এমন ইস্যু আসবে আপনি আগে দেখবেন সমস্যাটা কী। এখানে ভিউ ডিটেলসে গেলে আপনারা তারা একটা ওয়াল নিয়ে যাবে আপনার সমস্যা কোথায়। ঠিক আছে, ইউর মেবি রিস্ক ফর মনিটাইজেশন রেস্ট্রিকশন, আমরা মানে রিস্ক বলতেছে ওরা, এখানে রিভিউ করার অপশন দেবে আপনার। হ্যাঁ, যখন আপনি কাজ করবেন তখন হচ্ছে কি আপনি যখন এখানে যাবেন একটু খেয়াল করেন, এটা অনেকে আপনাদের কাজে লাগতে পারে। যাবেন কোথায়? সি ডিটেলসে, ক্লিয়ার? সি ডিটেলসে, এরপরে এখান থেকে আপনার হচ্ছে গিয়ে ওকে, এখান থেকে হচ্ছে আপনার যখন আপনার পেজের বয়স মনিটাইজেশন সময় চলে আসবে তখন এখান থেকে আপনার রিভিউ করার সুযোগ দিবে। যদি ভায়োলেশন ধরা পড়ে রিভিউ করার সুযোগ দিবে, তখন আপনি এখান থেকে রিভিউ করবেন। রিভিউ করার পর আপনার মানে যেই প্রোফাইলের আন্ডারে খোলা এই ফেসবুক পেজটা, তার এনআইডি কার্ডটা এখানে সাবমিট করলেই হয়ে যাবে। এনআইডি কার্ড এখানে সাবমিট করলে যত ভায়োলেশন আছে সব ভায়োলেশন তারা তুলে নেবে। ক্লিয়ার? ওকে, একটা বিষয় হচ্ছে আপনারা যখন সামনে অ্যাডস ম্যানেজারে কাজ করবেন তখন হচ্ছে আপনাদের সবার এনআইডি কার্ড লাগবে, এনআইডি কার্ড লাগবে। ওকে, এখন হচ্ছে আপনাদের এনআইডি কার্ড নাই। আচ্ছা, ফেসবুক হচ্ছে আপনার এখন কাজ করে ইয়ে দিয়ে, রোবট দিয়ে। ফেসবুক আগে আপনার প্রায় 30,000 বেশি ইঞ্জিনিয়ার ছিল, এখন ফেসবুক কাজ করে রোবট দিয়ে। আচ্ছা, এই দেখেন ফেসবুক কিচ্ছু চায় না, যখন আপনি এনআইডি কার্ড সাবমিট করবেন ফেসবুক কিচ্ছু চায় না, জাস্ট চায় নামটা এটা আপনার ফেসবুকের সাথে মিলে কিনা, ইংলিশের নামটা মানে নাম তো দুটো থাকে, বাংলা ইংলিশ না, নামটা আর হচ্ছে আপনার ডেট অফ বার্থটা। আমি কি বুঝাইতে পারছি? ফেসবুক কোন তিনটা জিনিস মিলে? শুধুমাত্র নাম আর ফেসবুক ডেট অফ বার্থ। আপনি ফেসবুকে যে ডেট অফ বার্থ দিয়ে রাখছেন না, এই ডেট অফ বার্থের ডুপ্লিকেট এনআইডি কার্ড বানিয়ে নেবেন। আমি কি বুঝাইতে পারছি? আপনি একটা ডুপ্লিকেট, যেমন এটা ডুপ্লিকেট, এটা আমার জিতুর, ওর বয়স 12-13 বছর সামথিং, তো এটা আমি ওরা বানিয়ে দিচ্ছি, এটা ওখানে সাবমিট করলেই হয়ে যাবে। ক্লিয়ার? জি, ফেসবুক এটা বললাম না, ফেসবুক শুধুমাত্র চেক করে নাম আর করে ডেট অফ বার্থ। ক্লিয়ার? নাম আর ডেট অফ বার্থ, আর কিছু ফেসবুক চেক করে না। এই আইডি দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করা যাবে না, এই আইডি দিয়ে আমি আপনার ফাইবার অ্যাকাউন্ট করতে বলি নাই। আপনি যখন কাজ করবেন, যখন সমস্যা ধরা পড়বে তখন আপনি এই অ্যাকাউন্ট ব্যবহার করবেন, এই এরিয়াটা ব্যবহার করবেন। আর আপনার তো এনআইডি কার্ড নাই। হ্যাঁ, ফেসবুক চাইতেছে যে হয়তো আপনার এনআইডি কার্ড দেওয়া লাগবে, নয়তো পাসপোর্ট দেওয়া লাগবে, নয়তো ড্রাইভিং লাইসেন্স দেওয়া লাগবে। আপনার তিনটার একটাও নেই, আর আপনি তার জন্য কাজ করবেন না? করা তো লাগবে। হ্যাঁ, জি, আচ্ছা, সামনে এগুলো যখন আপনার ক্লাস আসবে আপনার প্রত্যেকটা স্টেজে আপনি রেস্ট্রিকশনে ধরা খাবেন। মানে যখন আপনার অ্যাড ম্যানেজারে যাবেন প্রত্যেকটা জায়গায় আপনার অ্যাড ম্যানেজার রেস্ট্রিকশনের জন্য ধরবে, তখন এমন বানায় সাবমিট করলে দেখবেন হয়ে গেছে, দেখবেন তো লাইভ আমরাই করবো। হ্যাঁ, জি, ওকে। তবে যখন আপনি ফাইবারে অথবা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, আপওয়ার্ক, ফাইবারে, তখন অবশ্যই হচ্ছে যদি আপনার এনআইডি কার্ড না থাকে আপনার বাবার নাহলে আপনার মার অ্যাকাউন্ট এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করবেন। ক্লিয়ার? আপনার ইদার আপনার মার, ইদার আপনার বাবা। আপনার বাবার যেই নাম আপনি সেই নামে দেন, কোনো সমস্যা নেই। আর আপনার আম্মুর যে নাম আপনি সেই নামে দেন, ওইখানে আপনার ডিসপ্লে নেম আছে, ডিসপ্লে নামটা আপনার নাম দেন, তাও কোনো সমস্যা নেই। ক্লিয়ার? সেগুলো পরে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে এনআইডি কার্ড বানিয়ে নেবেন, তাহলে অথবা না বানাতে পারলে আমি ওইভাবে ইয়ে করে দেবো, সমস্যা নেই, সামনে এগুলো খুব প্রয়োজন হবে। ওকে, তো আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি আপনি এখানে ব্র্যান্ড কন্টেন্ট, আচ্ছা, এখান থেকে আপনি হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্টে যান।
ওকে, এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তবে অবশ্যই এটা অ্যাপ্রুভ করে নেবেন, এটা ওপেন করে নেবেন। হ্যাঁ, এই বাটনটা বন্ধ থাকবে, এটা ওপেন করে নেবেন অ্যান্ড দেন এখান থেকে জাস্ট অ্যাপ্লাই সেন্টারে যাবেন। অ্যাপ্লাই সেন্টার নাকি ইনস্টাগ্রামের জন্য? আচ্ছা, চেঞ্জ করে দিল, এত কিছু করা লাগবে না, আপনি জাস্ট এখান থেকেই বাটনটা অন করে দিবেন। ঠিক আছে, ট্র্যাকিং অ্যাপ্রুভালটা অন করে দিবেন অ্যান্ড হচ্ছে এখান থেকে আপনি জাস্ট আপনার এনআইডি কার্ডটা সাবমিশন করবেন। ক্লিয়ার? আপনার এনআইডি কার্ডটা সাবমিশন করবেন আপনার প্রোফাইল যেই নামে সেই নামে, দ্যাটস ইট। তবে আমার এই ইস্যুটাও চলে যাবে। এটা হচ্ছে কি আমরা অন্য একজনের কন্টেন্ট আপলোড দিলাম না, মনে আছে একটা ওই ইমেজ টিমেজ যেগুলো, তার জন্য দিছে এটা। আইডি কার্ড পেজ তো অন্য নামেই থাকবে, রে নিউ আপনার প্রোফাইলটাই, মানে আপনি কি বলছি বুঝেন নাই, এই পেজটা কোন ফেসবুক প্রোফাইলের আন্ডারে, সহজ ভাষায় আমি বুঝতে পারছি। এই সাপোজ আমার হচ্ছে গিয়ে এক্সাম্পল আমি আপনার একটু দেখাই, এই আমার পেজগুলো সব হচ্ছে আমার এই অ্যাকাউন্টের আন্ডারে। ক্লিয়ার? আমার ফেসবুকের আগে অন্য নাম ছিল, হ্যাঁ, তো আমি হচ্ছে কি নামটা চেঞ্জ করে ফেলছি, আমার পাসপোর্টে এই নাম দেওয়া, এর জন্য আমি চেঞ্জ করে ফেলছি। তো আপনার তো পাসপোর্টই নেই, আপনি চেঞ্জ করে কী, অথবা আপনার তো এনআইডি কার্ডই নেই, আপনি চেঞ্জ করে কী করবেন? আমি বুঝতে পারিনি। যদি আপনার সঠিকভাবে থাকে তাহলে আপনার চুরি করার দরকার নেই। তো যদি আপনার দেখা যাচ্ছে যেই নাম দেওয়া আছে এই নাম আপনার এনআইডি কার্ডে আছে, হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নেই। এখন ফেসবুকে মানুষ একটু নামটা একটু ঘুরে গেলে দেয়, স্বাভাবিক। হ্যাঁ, আকাশের পরিটরি এগুলো অনেক কিছুই দেয়, তাই না? তো হচ্ছে গিয়ে এখন আপনার এনআইডি কার্ড তো এই নামে নাই, আপনি সুন্দর করে আকাশের পরিটাই আপনার এনআইডি কার্ডের মধ্যে বসিয়ে দেবেন, কিচ্ছু করার নেই। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে এনআইডি কার্ডটা সাবমিট করবেন, তবে রিভিউর জন্য এখানে আপনার সুযোগ দেবে। এখানে দেখেন তো রিভিউ অ্যানাদার রিভিউ, এখানে লেখা আছে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ। রিভিউতে গেলে আপনি এনআইডি কার্ডটা দিলেই হবে, আমরা সামনে পাবেন, ওগুলো সব দেখলেই হবে। ওকে, এরপর হচ্ছে অ্যাডস। দেখেন এরপরে কি অ্যাডস, আমরা তো আগে অ্যাড দিলাম না, এই ক্রিয়েটারে আমি যাই, দেখেন সেম গোল দেখছেন, অটোমেটিক গোল আসছে, হ্যাঁ, ওই আগেরটাই চলে আসছে, এবি টেস্ট সব চলে আসছে, গেট মোর মেসেজ, গেট মোর লিডস, হ্যাঁ, এইটা ওইটা সেম, একই। ক্লিয়ার? এগুলা একই, আগেরটার মতোই। ওকে, এবার হচ্ছে অল টুলে আছে, এবার হচ্ছে অল টুলে যান, অল টুলে। তো অল টুল, এই তো দেখেন অল টুল লেখা আছে, সবগুলা টুল আর কি এখানে। এখানে হচ্ছে অনেকগুলো অপশন। ক্লিয়ার? তো এখানে প্রথমে হচ্ছে কন্টেন্ট আমরা আগে দেখে আসছি, তাই না? এবার আসছে ইনবক্স দেখে আসছি, ইমপ্রেশন হাব দরকার নাই। লিড সেন্টার দেখছি আমরা মেটা বিজনেস ইয়েতে, লিড সেন্টার মানে আমরা লিডের জন্য যখন অ্যাড দিব তখন এখানে শো হবে লিড সেন্টার। লাইভ ড্যাশবোর্ড মানে অনেকে দেখে না কয়টা ফলো আসতেছে, লাইভ হইতেছে না, দেখছেন, এটা লাইভ ড্যাশবোর্ড, আপনার এই তো ফলোই তো না, আপনি দেখে কী করবেন। ওকে, এবারে পেজের পোস্ট এখান থেকে দেখতে পারবেন, প্ল্যানার আগেরটা দেখছেন। অ্যান্ড ইউটিউবে কিন্তু ফ্রিতে কিছু সাউন্ড দেয়, জানেন আপনি, কপিরাইট ফ্রি সাউন্ড দেয়। হ্যাঁ, ফেসবুকেও আপনি কপিরাইট ফ্রি সাউন্ড ডাউনলোড করতে পারবেন এখান থেকে, সাউন্ড কালেকশনে যান, এখান থেকে হচ্ছে ওরা কিছু সাউন্ড দেবে ফ্রিতে, এটা ইয়ে করে আই এগ্রি দিয়ে দেন। এখানে কত সুন্দর সুন্দর মিউজিক, আল্লাহ জানে শব্দ কেমন হয়, একটু বাড়িয়ে দিয়ে একটা সাউন্ড। ওকে, মানে এগুলা আপনি যদি এগুলা ব্যবহার করেন আপনি কপিরাইটের শিকার হবেন না, নাহলে স্ট্রাইক দিয়ে দিব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বানাইছে কি, একটা জিনিস খেয়াল রাখবেন, একটা যে কোনো ডিভাইস অথবা যাই কিছু যে তৈরি করে সেইটারে কীভাবে কন্ট্রোল করবে আগে এটা ম্যানেজ করে। আমি এটা বানাতেছি, এটা কীভাবে আমি কন্ট্রোল করবো।
আপনি তো এত মানুষের মধ্যেই আছেন, অ্যালগোরিদম আছে, এটা বলে অ্যালগোরিদম। ফেসবুকের কিছু অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদমে এমনভাবে সেট করে যে এই সাউন্ডটা যদি সেকেন্ড টাইম ব্যবহার হয় অবশ্যই তাদের কাছে নোটিশ যায়। সাউন্ডটাকে তারা তো অলওয়েজ বসে থাকে, ইঞ্জিনিয়াররা কী করে, অলওয়েজ কম্পিউটার সামনে বসে থাকে, যারা ফেসবুকে চাকরি করে এরা অলওয়েজ বসে থাকে, কাজই এগুলা, কারে ওই যে ধরবো কারে মারবো এই কাজ। হ্যাঁ, আপনি বিশ্বাস না হলে দিয়ে দেখতে পারেন, দিয়ে ঘন্টাখানেক দেখবেন, একটু পর দেখবেন আপনার ভ্যালুয়েশন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ওকে। তো এখান থেকে হচ্ছে আপনি সাউন্ড ব্যবহার করতে পারবেন, ক্লিয়ার? ওকে, এন্ড হচ্ছে ক্রিয়েটিভ রেসপন্সিভ দরকার নেই, এটা হচ্ছে এবি টেস্টিং। হ্যাঁ, আর ইনসাইট তো একটু আগে দেখালাম, ইনসাইট আপনার অডিয়েন্সগুলো দেখবেন কত কত আছে, এই সেই হ্যান ত্যান আর অনেক অনেক অনেক। এবার আছে অ্যাপয়েন্টমেন্টস, কমার্সটা আমরা সামনে দেখব। এরপর মনিটাইজেশন দেখছেন, এরপর আছে অর্ডার্স। এই অর্ডার্সটা আমাদের জন্য না, ফেসবুকে আগে ফেসবুক শপ ছিল, জানেন? ফেসবুক শপ নামে একটা বাটন ছিল, ফেসবুক শপ বাংলাদেশ থেকে তুলে নিয়ে গেছে, বাংলাদেশে ফেসবুক শপ নাই। তবে বিশ্বের অন্যান্য দেশে ফেসবুক শপ আছে, ফেসবুক থেকে ডিরেক্ট অর্ডার করতে পারবেন ওয়েবসাইট ছাড়া। ঠিক আছে, এগুলো সামনে পাবেন। তো এখান থেকে আপনি অর্ডারগুলো এখানে দেখতে পারবেন, ফেসবুকে যদি কোনো অর্ডার আসে আপনি এখানে দেখতে পারবেন অর্ডার আসে। এবার সার্ভিস, আপনি কি সার্ভিস দেন এসব সম্পর্কে। এরপর হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্ট, ওই তো আগের মধ্যে কেমনে কার্ড অ্যাড করবেন। ফেসবুক আপনার অনেক জায়গায় এই অপশনটা না দিয়ে রাখে, আপনি যতই ভুল করেন, মানে একটা সেটিং খুঁজতেছেন, হ্যাঁ পান না, টাকা দেওয়ার সেটিংটা বারে বারে সামনে দিয়ে রাখছে, আপনার কষ্ট করে খুঁজে না লাগে। মানে ফেসবুকে আপনি টাকাটা কীভাবে দিবেন এটা আপনার কষ্ট করে বাই করা লাগবে না, এটা ওরা সামনে দিয়ে রাখছে। হ্যাঁ, 11 টাকা দিবেন না। এবার হচ্ছে ব্র্যান্ড সেফটি, অনেকে মানে প্রোফাইল লকটা করে রাখে না, ব্র্যান্ড সেফটি। আর হচ্ছে বিজনেস অ্যাপ, ফেসবুকের কিছু অ্যাপ আছে, ফেসবুকের কিছু মানে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ছাড়াও আরও কিছু অ্যাপ আছে, চাইলে এখান থেকে ওই অ্যাপগুলো ব্যবহার করতে এগুলো কিছু এখন পর্যন্ত রিভিল হয় না। এবার আছে বিজনেস সাপোর্ট হোম, এটা আপনাদের অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে হচ্ছে আপনি ফেসবুকের সাপোর্ট নিতে পারবেন, এখান থেকে আপনি কী করতে পারবেন, আপনার ফেসবুকের সাপোর্ট নিতে পারবেন। যদি কোনো সমস্যা হতে তো রিকোয়েস্ট রিভিউ, দেখেন রিকোয়েস্ট রিভিউ, দেখেন আমার এটা রিভিউর জন্য আমি সেন্ড করতেছি 2 or 3 রিভিউ রিকোয়েস্ট। পেজ না আমার মানে পেজের মিনিমাম 90 দিন বয়স হওয়া লাগে। ঠিক আছে, ওকে। এখান থেকে হচ্ছে আপনি ফেসবুকে যদি কোনো সমস্যা এখান থেকে রিভিউ করতে পারবেন। ইভেন এই দেখেন নিচে একটা অপশন আছে, দেখছেন হেল্প, এখান থেকে হচ্ছে আপনি ওদের সাপোর্ট নিতে পারবেন। কোনো সমস্যা হলে এখান থেকে ডিটেলে বলবেন যে আমার এই সমস্যা করতে পারতেছি না, বলে সেন্ড করে দেবেন। ক্লিয়ার? যখন আপনারা ওনাদের আরও প্রিমিয়াম কাস্টমার হবেন, প্রিমিয়াম কাস্টমার তো বুঝেন, মানে আমি যখন ওদেরকে টাকা দিতেছি, আমি ওদের কাজ করতেছি না, ওদের যখন আমি টাকা দিতেছি তখন হ্যাঁ আমার প্রিমিয়াম কাস্টমার হিসেবে ধরবো, যে না আমার লোকটা ভালোই, আমার টাকা টোকা দেয়। যখন আপনি তারা এখানে মেসেজ করবেন কাজের জন্য, হ্যাঁ যে আমার এই সমস্যা, সব ইংলিশে লিখবেন, সুন্দর করে ডেসক্রিপশন লিখবেন, যদি না পারেন গুগল ট্রান্সলেটে বাংলা করে দেন ইংলিশে সাবমিট করে দেবেন, সে আপনার একটা ফিরতি মেসেজ দিবে। যদি আপনি মেসেজ না বুঝেন, সলভ করতে না পারেন, দেন আপনি লিখবেন আপনি বুঝেন না, তখন সে আপনাকে কল দিবে, সে আপনার ফোনে কল দিবে, কিছু করার নেই তো, এর দরকার আপনি বুঝান কতভাবে আপনি বুঝতেছেন। ক্লিয়ার? তবে ওই সময় খুব সফটলি ইংলিশ বলে, আর অবশ্যই আপনার তার প্রিমিয়াম কাস্টমার হতে হবে, তাইলে আপনারা কল দেবো, নতুবা দিব না। আমাদের 4-5টা অ্যাকাউন্ট, খালি একটা অ্যাকাউন্টে কল দেয়, আর দিন দেয় না, নেয়ই না, আমাদের চিনেই না। হ্যাঁ, ওটাতে টাকা বেশি খরচায় এর জন্য। ওকে, এটাই নিয়ম ভাই। ওকে, তো এবারে পেজ সেটিং, এখান থেকে আপনি পেজের ওই সেম আগের সেটিংগুলো পাবেন। দেন এগুলো অ্যাডস, এগুলো হচ্ছে লিমিট, এখানে আপনার কোনো কাজ নেই। হ্যাঁ, যেগুলো যেগুলো জাস্ট ইম্পর্টেন্ট আমি দেখাই ওগুলোর দিকে বেশি ফোকাস দেবেন, কারণ ওগুলো সামনে দরকার আছে। এন্ড হচ্ছে সার্চ বাটন, সার্চ বাটনে আপনার কোনো কাজ নেই। এরপর আছে সেটিং, আপনি চাইলে এখান থেকে ফেসবুকের সবগুলো মানে এর সেটিংগুলো দেখতে পারবেন, মেটা বিজনেস সুইটের সবগুলো সেটিং দিবেন, সবগুলো পেজ এখান থেকে বসে কন্ট্রোল করতে পারবেন। ক্লিয়ার? ওকে। অ্যান্ড দেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হেল্প, নিচে একটা বাটন আছে না হেল্প, দেখছেন একেবারে নিচে দেখা যায় হেল্প, এটার মধ্যেই সব কাজ। এখান থেকে ক্লিক করে 2টা অপশন আসে, হেল্প, সরি 3টা, হেল্প, গিভ ফিডব্যাক অ্যান্ড গো টু বিজনেস ম্যানেজার। আপনাদের মেইন কাজই হচ্ছে বিজনেস ম্যানেজার। ক্লিয়ার? তো এখান থেকে আপনি যখন গো টু বিজনেস ম্যানেজার করবেন, আপনারা এখান থেকে অ্যাকাউন্ট খোলার পারমিশন দেবে। ঠিক আছে, আমার অ্যাকাউন্ট আছে, আপনার হচ্ছে এখান থেকে এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে,
এরকম, হ্যাঁ, এরকম আসবে। দেন আপনি এখানে আপনার নাম টাম দিবেন, আপনার বিজনেসের কী নাম দিবেন, নাম দেবেন, ফার্স্ট টাইম দিবেন, লাস্ট টাইম দিবেন, দেন ইমেল দিবেন, ইমেল দিয়ে সাবমিট করলেই আপনার একটা অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। হ্যাঁ ভাই, কিছু বলছেন? ওকে। আমরা কিন্তু সব কাজ করবো এখান থেকে, বিজনেস ম্যানেজার থেকে। অ্যাডস বলেন, যাই বলেন, এখান থেকে সব অ্যাডভান্স। এখান থেকে কি সব অ্যাডভান্স, এখান থেকে আমরা সব কাজ করব। ক্লিয়ার? তো এখান থেকে আসা পর্যন্ত আপনার এর আগে সবগুলো আপনার এখানে যখন আসবেন তখন দরকার হবে। এর জন্যই আমরা প্রিভিয়াসগুলো একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখাই। আমি প্রথম দিনই আপনাদের এটার কাজ শিখাইতে পারতাম, কিন্তু আপনি অনেক সেটিং দেখবেন যে বুঝেনি না। ক্লিয়ার? কিন্তু এখন বুঝতে সুবিধা হবে। ওকে, এখন কাজ হচ্ছে আপনারা এই পর্যন্ত